নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের রেসিপি। আর নিরামিষ ঢ্যাঁড়সের এই রেসিপিটা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই দারুণ হয়। চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে করা হয়। আমি প্রথমেই এখানে নিয়ে নিলাম 500 গ্রাম ঢ্যাঁড়স। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে মশলাতে দেখুন নিয়ে নিচ্ছি 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত। এগুলিকে আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে নেব। আর সাথে দিয়ে দেব 4টে কাজু আর 4-5টে কাঁচা লঙ্কা। আর সাথে নিয়ে নিলাম 2টো ছোটো সাইজের টমেটোকে এরকম করে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি ঢ্যাঁড়সের দেখুন সামনের এবং পেছনের দিকটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনাদের ঢ্যাঁড়সগুলো যদি একটু বড় হয় তাহলে মাঝখান দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য একটু জল ছিটিয়ে দিয়ে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, 1 চা চামচ বেসন, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ মৌরি। এখন আমি সবগুলো দিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেশন হয়ে গেলে এগুলোকে আমি সাইডে রেখে দিয়ে চুলাতে বসিয়ে দেব কড়াই। আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা আমি একটু এখানে বেশি পরিমাণেই দিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব। দেখুন এখানে ঢ্যাঁড়সের এক পিঠ কত সুন্দর ভাজা হয়ে গেছে। অপর পিঠটাকেও আমি এরকম করে ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশি ফ্রাই করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই আমি এখানে হালকাই ফ্রাই করেছি। সবগুলো ঢ্যাঁড়স আমি এরকম করেই ভেজে নেব। দেখুন আমার এখানে সবগুলো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতেই দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। আর ফোড়নটা দিয়ে তার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। আর টমেটোটা দিয়ে তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখন আমি এটাকে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন টমেটোটা কত সুন্দর করে নরম হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। আর চিনিটা দিয়ে আবারও এটাকে একটু ঢাকা দিয়ে দেব মিনিট খানেকের জন্য। দেখুন ঢাকনাটা তুলে নিলাম, গ্রেভিটাও কত সুন্দর ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেব। আর গরম গরম ভাতের সাথে কিন্তু গরম গরম নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপিটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও যদি একবার এভাবে বানিয়ে খান, গ্যারান্টি দিয়ে বলছি আপনারাও বারে বারে খাবেন এই রেসিপিটা। প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর আমার সবজিটা এখানে অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।